নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি পোস্ত ভাত। পুরনো দিনের এই রেসিপিটি হলেও খেতে বেশ সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে বানানো হচ্ছে। এর জন্য লাগছে পোস্ত। আমি এখানে 50 গ্রামের মতন পোস্ত নিয়েছি। আপনারা চাইলে এটা আধ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি না ভিজিয়েই করছি। কেউ ঝটপট এই রেসিপিটি বানাতে চাইলে এইভাবে এটি করে নিতে পারেন। একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি পোস্ত আর লবণ। এটাকে আমি ড্রাই অবস্থায় গুঁড়িয়ে নেব। দেখুন কিভাবে করেছি। এবার গুঁড়ানো হয়ে যাওয়ার পর অল্প একটু জল অ্যাড করে আবারও এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার এরকম একটা টিফিন কৌটোর মধ্যে আমি পোস্তর এই পেস্টটা দিয়ে দিলাম। পোস্তয় যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই লবণটা বুঝে দেবেন। আমি আবারও অল্প একটু লবণ অ্যাড করেছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। ছোট ছোট করে পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা কুচি। আপনারা এই রেসিপিটি একটু বেশি ঝালঝাল খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ, লঙ্কা আর পোস্ত এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। এই রেসিপিটির জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প একটু ইনগ্রিডিয়েন্টস লাগলেও খেতে হয় বেশ সুস্বাদু। দিয়ে দেব সরিষার তেল। সরষার তেল ছাড়া এই রান্নাটা আমার মনে হয় কমপ্লিটই হয় না। এবার সরষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। হাতে যদি খুবই কম টাইম থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কোনো অন্য রেসিপির প্রয়োজন নেই, এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া সম্ভব। আর তৈরিও হয় খুবই ঝটপট। অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম। এই রেসিপিটির স্বাদটা আরও বেশি ভালো আসবে অল্প একটু চিনি এতে অ্যাড করলে। চিনিটা অ্যাড করে একটু মিক্স করে নিলাম। এবার এটাকে ঢেকে দেব। আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। এইরকম একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এই টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে একটা পাত্রের সাহায্যে এটাকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। দেখুন 20 মিনিট পর আমাদের পোস্ত ভাপা একদমই রেডি হয়ে গেছে। একটা সুন্দর স্মেল এসছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন ঝটপট কেমন লাগলো। আর ভিডিওতে একটি লাইক করে দিন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।